বাপের এটা ও যা করবে ওইটাই হবে। গতবারও কোর্ট রায় দিয়েছে, এবারও রায় দিবে। কেন রায় দিবে? এটা আমাদের তো অবৈধ অবৈধ, তো এটা রায় দেওয়া উচিত না। আর উচিত দিলেও আমরা মানবো না। আর নিপুণ যদি এটাতে জিতেও যায়, এফডিসি বন্ধ হয়ে যাবে। এফডিসিতে কেউ ঢুকবে না, কোনো আর্টিস্ট ঢুকবে না, কেউ ঢুকবে না। আমরা দীপজলকে চাই, দীপজল ভাই আসবে। দীপজল ভাই আমাদের ছিল, আসবে। নিপুণ ডেকে ডেকে টাকা দিয়েছে এবং আমাদেরকে আটকে রেখেছে যাতে আমরা দীপজল ভাইয়ের পার্টিতে আসতে না পারি। ইন্ডাস্ট্রির প্রতিটা আর্টিস্ট জানে 2টা বছর কি কাজ হয়েছে। 6-7টা ছবিতে কাজ করেছেন শুধু নিপুণ আপু একা কাজ করেছে। সেখানে আর কোনো আর্টিস্ট কিন্তু ছিল না। ইন্ডাস্ট্রিটা মরুভূমি হয়ে গেছে, মরুভূমি। আমরা সজাগতা তাকে আমরা চাই না, একটাই আমাদের দাবি, আমরা নিপুণকে চাই না সজাগতা। বারবার এর আগের বারও নিচ্ছে, দীপজল ভাই পাস করছে, সে ফুলের মালা দিচ্ছে, সে সবকিছু বুঝে নিল। সে এখানে হাসতে হাসতে দীপজল ভাই মিশা ভাইকে ফুলের মালা দিল। 1 মাস পরে কেন সে এটা করবে? তো নিপুণের কি করে মানে সাহস হলো যে দীপজল ভাইয়ের মতো মানুষকে মানে না আসার জন্য এবং তাকে বন্ধ করে দেওয়ার জন্য? সে তো জিতা মানুষ, সে তো মানে জিতে গেছে এই জায়গা থেকে, সে তো হারে নাই। হারতো বা এখানে যদি কারচুপি হইতো তাহলে একটা কথা ছিল। সুন্দর একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে সে পাশ করেছে, সে গলার মালা পরিয়ে দিল। এত কিছু করার পর উনি আমেরিকা গিয়ে মানে দীপজল ভাইয়ের বিরুদ্ধে কেস করলো। এটা কারণটা কি? খালি ভোটারদেরকে সে টাকা দিয়ে ভোট কিনতে চায়। জাহিদ খানের আমলে সে এটা করছে, এখনো সে এটা করে, মামলা করে আমাদেরকে আরো ডাউন করতেছে।